উৎসব মুখর পরিবেশ। আসলে নির্বাচন তো উৎসবে আমাদের দেশে, সেটা দীর্ঘদিন ছিল না। মানুষ এবার উন্মুক্ত পরিবেশে, একেবারে গণতান্ত্রিক পরিবেশে করবার জন্য অধীর আগ্রহ করতেছে। আপনারাও দেখছেন নিশ্চয়ই যে মানুষের কি আগ্রহ আকাঙ্ক্ষা। মানুষ বলে যে একটা লিফলেট দিল, মানুষকে অনেকে বলে যে ভাই এটা নষ্ট করে লাভ নেই, আমরা তো গাড়ি নতুন একটি অ্যাপ তৈরি করেছেন জনসাধারণের জন্য, সেটা হচ্ছে যে আপনি নির্বাচনের আগে এটা করছেন, তো নির্বাচনে বিজয়ী হলে আপনি আসলে এলাকার জন্য কি করতে চান? অ্যাপের কথা অ্যাপটা হলো সবাই তো সরাসরি আসতে পারে না, আজকাল তো প্রযুক্তির যুগ। আমাদের জেন জি একটা জেনারেশন আছে, তারা অনেক সময় মোবাইল অ্যাপ বা হোয়াটসঅ্যাপের এসএমএসের মধ্যে দিয়ে অনেক সময় অনেক সমস্যার কথা বলে, যেগুলো পাবলিকলি অনেকে বলতেও ভয় পাইতে পারে, এরকম ব্যাপারও থাকে। তো সেই জন্য আমাদের এই অ্যাপটা, আমি প্রত্যেকদিন অ্যাপে কি এসএমএস আসে আমি চেষ্টা করি সময় করে দেখবার জন্য, গাড়ির মধ্যে যখন থাকি, এবং তাদের সমস্যা এবং সম্ভাবনা তো তত কী করতে পারবো জানি না, কিন্তু ধারণা তো থাকে যে আসলে মানুষের কী কী সমস্যা, কী কী প্রয়োজন, কী কী চাহিদা, সেই বিষয়ে আমি খুব সচেতন, যত্নবান আছি। ইনশাল্লাহ আমাদের দল যদি ক্ষমতায় যায়, অনেকগুলো সমস্যা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সমাধান। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেরই অভিযোগ আছে, অনেক এলাকাতে তাদেরকে আইডি নেওয়া হচ্ছে, বিএস নাম্বার নেওয়া হচ্ছে, আসলে এই ধরনের এটা নেওয়া হচ্ছে এবং প্রচুর কালো টাকার ছড়াছড়ি হচ্ছে এখানে, প্রচুর। এখানে কি বলবো, শিল্পপতি অমুক টমুক বা পতিত শক্তির যে বিপুল পরিমাণ লুটের টাকা, সেই টাকা এখানে পরিবেশ নষ্ট করবার জন্য ব্যয় করা হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা আশা করি আমাদের প্রশাসন এই বিষয় নিয়ে ত্বরিত ভূমিকা পালন করবে। অনেকে টাকার ব্যাগ নিয়ে নামছে এবং পতিত শক্তি এবং একজন ওই তথাকথিত নিরপেক্ষ প্রার্থী যারা, তারা একটা সিন্ডিকেট করে গ্রামে গ্রামে লোক পাঠিয়ে, টাকার ব্যাগ পাঠিয়ে এই ধরনের মানে নির্বাচন পরিবেশ নষ্ট করবার জন্য।